সকালবেলায় উঠে এই গরম এক কাপ চা খেয়ে নিয়ে মন মেজাজ শরীর সবকিছু ভালো করে চললাম আমার ফুলের বাগানে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর আজকে দেখো সকালবেলায় ঝাঁট দেওয়া থেকে ব্লগটা শুরু করেছি। তবে অন্যদিন যেমন আমি উঠোনটা ঝাঁট দিই, আজ কিন্তু সেরকম না। আজকে আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছি। দেখো আজকে বারান্দাটায় আজ প্রচুর প্রচুর নোংরা হয়ে গেছে। যে সিমেন্টের ধুলা গুঁড়ো গুলো রয়েছে, তার সঙ্গে তো পাতা রয়েছে, আবার রয়েছে বিস্কুটের প্যাকেট, আবার পেঁয়াজ ঘষা, অনেক কিছু। আর এই এত নোংরা না, যখন আমরা ঘর ঝাড় দিই দেখবে ঘরের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঝাড় দেওয়ার পরে অনেক অনেক নোংরা বেরোয়। তবে হ্যাঁ, আজ একটু বেশি রয়েছে। আর সেই জন্য জানো তো, এই যে বারান্দাটা না ঝাড় দিয়েই যে আমি উঠোনটা ঝাড় দিব এমনটা কিন্তু করিনি। আর উঠোনটা কিন্তু আমার এখনো ঝাড় দিতে বাকি রয়েছে। এখন চলে এলাম রান্নাঘরে। আর এই যে উনুনটা আর যেখানটায় রান্না করি ওই জায়গাটা গোবর লেপা দিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি আমার উঠোনটাতে ঝাড় দিতে। আর তোমাদেরকে বললাম না যে আজ একটু বেশি নোংরা হয়েছে। এই যে কিরকম সব প্যাকেট গুলো রয়েছে, পলিথিন রয়েছে, সব থেকে বেশি রয়েছে এখানে মায়ের পানের বোঁটা। আর এত বোঁটা হওয়ার কারণ কি বলতো, মা আর বাবা দুজনেই কদিন ধরে খুব পান খাচ্ছেন, সারাদিনে 2-3টে। তো সেই জন্য পানের বোঁটাগুলো ভেঙে ভেঙে একটা পলিথিনে রেখেছিলেন। আর আমি না জেনে সেটাকে ছিঁড়ে দিয়েছিলাম কি দেখতে যে। আর সে দেখতে যাওয়ার জন্য চারিদিকে ছড়িয়েছে। তো রাত্রিবেলায় তখন দেখতে গিয়ে এরকম হয়েছে, কিন্তু তখন তো আর ঝাঁট দেওয়া যায় না। সেই জন্য এখন আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সবগুলো এক জায়গায় জমা করে নিচ্ছি, যাতে চারিদিকে এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই দেখো ছেলে আমার বাগানে চলে এসেছে, আর একটা লাঠি নিয়ে এসেছে ছাগল তাড়াতে। কোন দিক থেকে দুটো ছাগল ঢুকে গিয়েছে। তো শেষ পর্যন্ত ছাগলগুলোকে ছেলে আমার তাড়িয়ে দিয়েছে। তারপর ওকে বললাম পড়তে বসতে, আর আমি তো সংসারের কাজ করতে করতে গিয়েছিলাম। বাকি আবার অনেক কাজ রয়েছে। তো এই যে পায়রাগুলো দেখলাম যে একটা দুটো আসছে, তাই এদেরকে চাল দিয়ে দিলাম। আর জানো তো, প্রতিদিন যে সকালে পায়রাকে চাল দেবো এমনটা কিন্তু হয় না। আমি চাল তো রেডি রাখি, কিন্তু পায়রাগুলো কোনোদিন সকালে আসে, কোনোদিন বিকেলে আসে, কোনোদিন আবার দুপুরেও আসে। তো এখন সকালবেলা এসেছে তাই খেতে দিয়ে দিয়েছি। পায়রাগুলো এতক্ষণ ধরে খাচ্ছিল বলে আমি কোনো কাজ করতে পারছিলাম না। তো এখন আমি কলপাড়টাতে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। তো দেখো কলপাড়টায় এত পাতা রয়েছে, কিছুক্ষণ আগে যখন বাসন মাজলাম তখন একবার ঝাঁট দিয়েছিলাম। এখন দেখলাম যে আবার অনেকগুলো পাতা রয়েছে, আবার তো কাচতে হবে, তাই একবার ঝাঁট দিয়ে দিলাম। আর এলোমেলো হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না,
তাই পিঁড়াটাকেও তুলে রেখে দিয়েছি। সব কাজ মোটামুটি করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। কেন বলো তো বন্ধুরা, আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, একটু গা হাত ব্যথা জ্বর। তো হঠাৎ যদি বেড়ে যায় তাহলে আবার রান্না বান্নার অসুবিধে হবে। আর তোমরা তো জানোই যে বাড়ির বউদের কাজের কোনো শেষ নেই। বিশেষ করে রান্না বান্নাটা যদি না করি তাহলে তো আরো সমস্যা। তাই যাতে এতে বাধা না আসে সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তাই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সবজিগুলো কেটে তরকারিও করে নিব। তো সবজিগুলো আমি কাটার জন্য সেই বেঞ্চিটার কাছেই চলে যাচ্ছি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর ভাত তরকারি সব রান্না করে নিয়েছি। তবে খুব বেশি আজ রান্না বান্না করতে পারিনি, অল্পর উপরে করে নিয়েছি। আর এখন চলে এলাম কলপাড়ে, সব থেকে গুরুত্বপূর্ণ কাজে নেমে পড়েছি। এই যে ইচ্ছে না থাকলেও এটা করতে হচ্ছে। এখন চলে এলাম কলপাড়ে এই কাঁচা ধোয়া গুলো করার জন্য। সত্যি বলতে কি জানি না কেন প্রতিদিন এই বালতি বালতি কাচার জন্য বেরিয়ে যায়। আর প্রতিদিনই ভাবি যে আজ এতগুলো কাচলাম, তাহলে কাল হয়তো কম কাচা ধোয়া করতে হবে। কিন্তু এমনটা হয় না গো, প্রতিদিনেই জামা কাপড় কাচা ধোয়া চব্বটা যেন থেকেই যায়। আর সারাদিন কাজ করার পরে যদি কাচা ধোয়া করতে যাই, এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। অন্যদিন হয়তো আগে করিনি বলে এরকমটা মনে হয় না। আর আজকে সারাদিন সেই ঘুম থেকে ওঠার পর থেকে সংসারের সমস্ত কাজকর্ম করার পরে কাচতে বসেছি, তাই হয়তো একটু বেশি ক্লান্ত লাগছে। আর সত্যি বলতে কি, প্রত্যেকটা মেয়েরই দেখবে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন যতই কাজকর্ম করো না কেন, একটা সময় এসে তাদের শরীর মন ক্লান্ত হয়ে পড়ে আর কিচ্ছু ভালো লাগে না। কিন্তু কি আর করবে, সবকিছুই তো করতেই হয় আর সবকিছুতেই মনোবল বাড়াতে হয়। তাই আর কি, ইচ্ছে না থাকলেও কাঁচা ধোয়াটা। আমি কাপড়গুলো কাচ্ছি আর তোমাদের দাদাভাই এসে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুরু করে দিয়েছে। ও বলছে যে তোমার শরীরটা খারাপ আর যখন পারছো না, ক্লান্ত দেখাচ্ছে, তাহলে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি আর জলটাও ধরে নিচ্ছি। কিন্তু সত্যি বলতে কি আমার না একটুও ইচ্ছে থাকে না যে ও কোনো কাজ করুক, একটুও ইচ্ছে থাকে না বলতে করতে দেওয়ার একটুও ইচ্ছে থাকে না। তো আমি বললাম যে না না, জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি, তুমি বরঞ্চ জল ধরো। তো আমি একটু জল ধরার জন্য বললাম যাতে জলটা ধরে নেয়, আর এটা তো একটা নর্মাল কাজ, কাঁচা ধোয়াটা করলে পাড়ার লোকে কি বলবে বলো, সবাই তো আর এটা বুঝবে না যে ও পারছে না বলে করে দিচ্ছে। কারণ যে যেটা পারবে না স্বামী স্ত্রী একে অপরের কাজ করে দেবে, এটাই তো বাস্তব সত্য আর এটাই তো ঠিক। কিন্তু এই সত্যিটা অনেকেই মেনে নিতে পারে না। হ্যাঁ, নিজেদের ক্ষেত্রে চলে, কিন্তু যখন বউ বা ছেলে বা পাড়ার মানে অন্য কেউ এগুলো করে তখন কেউ মেনে নিতে পারে না। তো যাই হোক, যখন আমি বললাম ওকে তখন দেখো শেষ পর্যন্ত না বলার পরও এক বালতি জল এনে ঢেলে দিল গামলাটাতে, যে তাড়াতাড়ি কেচে নাও, কাপড়গুলো ধুয়ে দেবো। তো মানে এমন করছে যে নাছোড়বান্দার মতন, কোনোভাবেই ছাড়বে না। আর এই সময় না সত্যি বলতে কি বলতো, মানে একটা সময় মনে হয় যে শরীর মন ক্লান্ত হয়ে গেছে, কাজ করতে পারছি না, কিন্তু এই যে এমন একজন সুপুরুষের যদি সাপোর্ট পাই তাহলে দেখবে মনের জোর অনেকটাই বেড়ে যায়। হ্যাঁ, তাতে সে যতটুকুই কাজ করুক বা না করুক, কিন্তু ওই যে মুখে কথাটা বলেছে, ওই মুখের কথাটাই আমাদের মনের জোর বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার কাঁচাও হয়ে গেছে আর ওকে পাঠিয়ে দিয়েছিলাম যে জলের বোতলগুলো আনতে। আমি ভাবলাম যে ধুয়ে দেব, কিন্তু না, সে তো আর একটা অন্য কাজ করে বসে আছে। আর দেখো তোমরা কি কাজ করেছে। এই যে মেশিনটা চালিয়ে দিয়েছে। তো আমি বললাম যে না এখন ধুয়ে নিচ্ছি, কিন্তু প্রচুর বকলো। আর বকছিল বলে আমিও চলে এলাম। হ্যাঁ, একটু আধটু ভালো লাগে যে এরকম বকে করে একটু কাজ করে দেবে, হাতে হাতে একটু কাজ করে নিল, এটা আমার ইচ্ছে না থাকলেও করলো, মানে মন থেকে আমি একটু খুশি হয়েছি। মুখে হয়তো বলতে পারি না যে কাজের ভাগটা না
কিন্তু এইটুকু কাজ করে দেওয়াতে আমার সত্যি অনেক ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগে এগুলোই যে একজন সুপুরুষ আমাকে কথা বলে আমার কাজটা করবে বলে আমাকে সাপোর্ট করলো। আর কাজ করুক বা না করুক, মুখে যদি একটু ভালো কথা বলে, এগুলোই সব থেকে বড় সাপোর্ট। আর এই সাপোর্টটাই আমাদের মনের বল বাড়িয়ে তোলে। তো দেখো, এতক্ষণ পর্যন্ত খুব ক্লান্ত লাগছিল, কিন্তু ওর এই কাজ করাগুলো দেখে, ইচ্ছা শক্তিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর এখন যেন মনে একটা জোর পেলাম। তারপর আবার একবার গিয়েছিলাম, তখনও আমাকে তাড়িয়ে দিল। তো শেষ পর্যন্ত আমি জামা কাপড়গুলো দেখো ও কতকগুলো মিলে নিয়েছে। তারপর বাকিগুলো আমি মিলে দিচ্ছি, যে বললাম এখন যদি আমরা গ্রামে থাকি, সেক্ষেত্রে যদি ছেলেরা কোনো কাজ করে একটু বেশি কথা শুনতে হয় বউদের। সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে একটা সময় প্রতিটা মেয়েরই, প্রতিটা সুগৃহিণীরই শরীর মন ক্লান্ত হয়ে ওঠে। আর সেই সময় যদি একজন সুপুরুষের সাপোর্ট পায়, যদি একজন সুপুরুষ তার পাশে থাকে, দেখবে মনের জোর অনেক বেড়ে যায়। তখন আর কারোর সাপোর্টের দরকার হয় না। এটাই নিয়েই আমরা পৃথিবী জয় করতে পারি। তো সেই রকম আজকে তোমাদের দাদাভাই একটু সামান্য বললো জামা কাপড়গুলো যে আমি কেচে দেবো। তো কেচের দিক না দিক ওই অল্প একটু ধুয়ে দিল আর বলল, মোট কথা পাশে থাকলো কিছুক্ষণ। এতেই কিন্তু সব কাজগুলো হয়ে গেল আর মনের জোরটাও বেড়ে গিয়েছে। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো মিলা ছিল, তো সেগুলো তুলতে এসে দেখলাম সব তোমাদের দাদাভাই তুলে করে ভালো করে ভাঁজ করে পাট করে রেখে দিয়েছে। আর এত সব হয়েছে, দুপুরবেলায় আমি শুয়েছিলাম, বুঝতেও পারিনি। তারপর এখন এই যে তুলতে এসে তখনই কিন্তু দেখছি যে আমার শাড়িটা এই যে নিচে রয়ে গিয়েছে। তো শাড়িটাও তুলে নিচ্ছি। আর চারিপাশে দেখলাম একটু হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। তো মনে হয় মেঘ ধরেছে আর বৃষ্টিও হতে পারে। তো এই যে যা যা জিনিস ছিল সবগুলোই একটু তুলে নিচ্ছি, দিয়ে ভাবছিলাম যে মিলবো, ভেজা আছে, কিন্তু না, ভেজা থাকলেও উপায় নেই, মেঘটা ধরেছে অন্যদিকে দেখতে পেলাম। তাই ওগুলো নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম, তখন মনে পড়লো যে গেটটা তো খোলা আছে। সেই সকালের মতো আবার ছাগল ঢুকে যাবে, আবার ছাগলকে তাড়ানোর জন্য ছুটতে হবে। তাই গেটটা এখন লাগিয়ে দিচ্ছি। এখন আবার বিকেল থেকে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে। সংসারে কাজের জন্য ছুটি নেই, কিন্তু শরীরটা এখন ভালো আর মনটাও এখন ভালো হয়ে গেছে। তো আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন